সালের 5ই আগস্ট আন্দোলনের মুখে নিজের প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে আসতে বাধ্য হন শেখ হাসিনা। প্রথমে বাংলাদেশ সেনার একটি হেলিকপ্টারে করে গণভবন ত্যাগ করেছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশ সেনারই একটি বিমানে করে তিনি ভারতে এসে পৌঁছেছিলেন। আর সেই থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। আর ভারতে তার অভিভাবক অজিত ডোভাল। 2024 সালের 5ই আগস্ট হাসিনা ভারতে আসার পরে তার সঙ্গে হিন্ডন বিমানবন্দরে গিয়ে দেখা করে এসেছিলেন অজিত ডোভাল। আর এরপর থেকেই মোদী সরকার এবং হাসিনার মধ্যে ব্রিজ হিসেবে কাজ করছেন ডোভাল। সেই অজিত ডোভালের লিখে দেওয়া স্ক্রিপ্টেই কি 2026 সালের 5ই আগস্ট নিজের বক্তব্য পেশ করলেন হাসিনা পুত্র? কেন এমনটা বলছি? কারণ সজীব ওয়াজেদের বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির থেকেও বেশি ছিল ভূ রাজনৈতিক বার্তা। এমনকি নিজের বক্তব্যে আমেরিকার মুখোশ পর্যন্ত খুলে দিলেন সজীব। স্পষ্ট জানালেন আমেরিকা মানবাধিকারের ধার ধারে না, তারা শুধু জানে ব্যবসা, এবং তাই বর্তমান বাংলাদেশ সরকারের সাথে তাদের এত দহরম মহরম। সত্যি কি দিল্লির ইঙ্গিত ছাড়া এহেন মন্তব্য করতে পারতেন সজীব ওয়াজেদ? দ্বিতীয়বার গদিতে বসার আগে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন ট্রাম্প, কিন্তু হোয়াইট হাউসে ঢুকেই সেই সব ভুলে গেছেন তিনি। ঢাকার সাথে করেছেন শুধু ব্যবসা। আর নির্দ্বিধায় সেই কথাটাই বললেন সজীব ওয়াজেদ। সঙ্গে হাসিনার খেয়াল রাখার জন্য মোদী সরকারকে দিলেন ধন্যবাদ। পাশাপাশি গোটা বিশ্বকে মনে করালেন বাংলাদেশ হয়ে উঠতে চলেছে জঙ্গিদের আখড়া, এবং আমেরিকাকে পরোক্ষভাবে তা নিয়ে যেন তোপ দাগলেন তিনি। হাসিনা পুত্রের মন্তব্যে খুব সূক্ষ্মভাবে লুকিয়েছিল সেই শ্লেষ। বাংলাদেশকে তিনি দ্বিতীয় পাকিস্তান হিসেবে আখ্যা দিয়েছেন, কিন্তু এই বক্তব্য আমেরিকার প্রতি শ্লেষ কেন? কারণ নিজেদের বিশ্বের সুপ্রিম কোর্ট মনে করে আমেরিকা এই সম্প্রতি পাকিস্তানের সঙ্গে কাউন্টার টেররিজম নিয়ে আলোচনা করেছে। যেই দেশ সরকারিভাবে সন্ত্রাসবাদকে সাহায্য করে সেই দেশের সঙ্গে নাকি আমেরিকা কাউন্টার টেররিজম করবে। এর থেকে বড় অক্সিমরন আর কি হতে পারে? আর তাই হাসিনা পুত্রকে দিয়ে কি ওয়াশিংটনকে সেই বার্তা পাঠালেন ডোভাল। হাসিনা ফিরুক না ফিরুক, পরবর্তীকালে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে যে সজীব ওয়াজেদকেই উঠে আসতে হবে তা কিন্তু বিলক্ষণ জানে দিল্লি। তাই গোটা বিশ্বের সামনে সজীবকে একটা স্ট্রং ফেস হিসেবে তুলে ধরাই কি ছিল ডোভালের মাস্টার স্ট্রোক? হাসিনার নামে হওয়া এই সংবাদ সম্মেলন নিয়ে গোটা পৃথিবীর কৌতূহল ছিল চরমে, কিন্তু সেই সংবাদ সম্মেলনে সবথেকে বিস্ফোরক কথাগুলো যেন বলে গেলেন সজীব ওয়াজেদ জয়। Should concern India most is Bangladesh has become another Pakistan on India's eastern side. You have another Pakistan today on your eastern front. Foreign intelligence services, especially ISI, has an open hand. Militants, hundreds of convicted terrorists that our Awami League government arrested and convicted and put behind bars have been released from prison. Hizb ut-Tahrir marches openly. Al-Qaeda operatives speak at public rallies. This is what is happening in Bangladesh, and this does not portend well for India and the world at large. In the future, the next set of terrorists globally are going to be coming from Bangladesh, unless this is stopped now.